বরগুনার তালতলীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হজরত আলী নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে এলাকা। পুলিশের রহস্যজনক অপমৃত্যু মামলার পর আদালতের নির্দেশে অবশেষে হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। এদিকে আজ শুক্রবার সকাল 10টায় মানববন্ধনে আসামিদের 24 ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে আল্টিমেটাম দিয়েছে এলাকাবাসী। নির্ধারিত সময়ে আসামিরা ধরা না পড়লে তালতলী থানা ঘেরাও করার ঘোষণা দিয়েছেন তারা। নিত্য নতুন খবর পেতে আমাদের পেজে ফলো দিয়ে সঙ্গেই থাকুন। সবার আগে সব খবর। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি তালতলীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় কিশোর হজরত আলীর ওপর হামলা চালায় মুসা ঘরামি ও তার সহযোগীরা। বখাটেদের বেধড়ক পিটুনিতে গুরুতর আহত হজরত আলী পরবর্তীতে মৃত্যুবরণ করে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার পর তালতলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। একটি স্পষ্ট হত্যাকাণ্ডকে কেন অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হলো তা নিয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী মহলের চাপে প্রকৃত ঘটনা ধামাচাপা দিতেই পুলিশ প্রথম দিকে হত্যা মামলা নিতে গড়িমসি করেছে। নিহত হজরত আলী এতিম ও অত্যন্ত অসহায় পরিবারের সন্তান হওয়ায় তার আইনি লড়াইয়ে পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট বেলাল। তিনি এই মামলার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন। অ্যাডভোকেট বেলাল বলেন, হজরত আলী অত্যন্ত অসহায় ছিল। একজন কিশোরের সাথে এমন নিষ্ঠুরতা মেনে নেওয়া যায় না। আমি মানবিক দিক বিবেচনা করে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে তার মামলাটি পরিচালনা করব। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি এই এতিম ছেলেটির পরিবারের পাশে থাকব। থানায় বিচার না পেয়ে কিশোর হজরত আলীর চাচা বাদী হয়ে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 4 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন মুসা ঘরামি, বশির উদ্দিন ঘরামি, রহিম মাস্টার ও হানিফ ঘরামি। আদালত অভিযোগটি আমলে নিয়ে তালতলী থানাকে দ্রুত এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দেন। হজরত আলীর হত্যাকারীদের বিচার ও দ্রুত গ্রেফতারের দাবিতে গতকাল এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রকাশ্য দিবালোকে একজন কিশোরকে পিটিয়ে মেরে ফেলার পর কিভাবে পুলিশ এটিকে অপমৃত্যু মামলা হিসেবে চালায়, এর পেছনে কারা জড়িত তা তদন্ত করতে হবে। বক্তারা আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী 24 ঘণ্টার মধ্যে মামলার প্রধান আসামি মুসা ঘরামি সহ 4 জনকেই গ্রেফতার করতে হবে। অন্যথায় পুরো তালতলী থানা ঘেরাও করে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এ বিষয়ে তালতলী থানা কর্তৃপক্ষ জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি নিয়মিত হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একটি নির্দয় মৃত্যু, যে হযরত আলী একটি এতিম ছেলে, যার অসহায় ছেলে, যার একমাত্র মায়ের বেঁচে থাকার অবলম্বনটুকু ছিল এই হযরত আলী, সেই হযরত আলীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে এই মুসা। ইতিমধ্যে একজন নেশাগ্রস্ত লোক, তিনি বাবা ইয়াবার সাথে জর্জরিত, তিনি এই উশৃঙ্খল চলাফেরা, তার বাবা একজন দোসর, তার বাবা ইতিপূর্বে আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, তিনিও এই হত্যাকাণ্ড না, শুধু এর অতীতে তার অনেক অপকর্ম আছে যা টাকার বিনিময়ে তিনি ধামাচাপা দিয়েছেন এলাকার কিছু অসাধু ব্যক্তিদেরকে নিয়ে। প্রিয় হরিণখোলাবাসী, আজকে এই হযরত আলীর মতো ছেলে, আজকে এই নিরহ এতিম একটি ছেলেকে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করেছে। আজকে হত্যা করে তারা বুক চিতিয়ে এই তালতলীতে চলাফেরা করতেছে। তাদেরকে দেখার মতো হয়তো বা আর কেউ নেই। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই হযরত আলীর বিচারের দাবিতে যখন তালতলীতে গিয়েছে, তালতলী থানাতে যখন গিয়েছে, তালতলী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আপনারা জানেন অপমৃত্যু কি? অপমৃত্যু হয়েছে যে কোনো দুর্ঘটনার কারণে অপমৃত্যু হলো, যে কোনো জায়গায় লাশ পড়ে আছে সেরকমের একটি জায়গা থেকে তিনি মামলা করা হয়েছে। কিন্তু তা আইনের ভাগ ফকর দিয়ে, আইনের লোকের সহায়তায় এই নিজের মতো লোকগুলো আজকে আমাদের মতো হতাশা করছে। তাদেরকে দিনের আলোতে আজকে এই হযরত আলীর মতো ছেলেকে আজকে পিটিয়ে মেরে ফেলেছে। প্রিয় হরিণখোলাবাসী, আজকে তার মা মুমূর্ষু অবস্থায় শোকে শোকাহত হয়ে আজকে হাসপাতালের বিছানায় পড়ে আছে। আমরা এই হযরত আলী হত্যার বিচারের দাবিতে আজকে হরিণখোলায় দাঁড়িয়েছি। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, এই আওয়াজ তুলে তালতলীতে এই হত্যাকাণ্ডের বিচার আমরা প্রতিষ্ঠিত করব। এই আওয়ামী দোসর, তারা আজকে টাকা, দীর্ঘ 17 বছরের সমস্ত টাকা পয়সাকে লুট করে আজকে তারা দিনের আলোতে প্রকাশ্যে একজন হযরত আলীকে মেরে ফেলা হয়েছে। আমরা এই হযরত আলীর মৃত্যুকে মিথ্যা যেতে দেব না। আজকের এই হযরত আলীর মৃত্যুকে আমরা আইনের
হযরত আলীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আর সেই হত্যাকে ধামাচাপা দেওয়ার জন্য তালতলী থানা অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আমরা যখন দেখেছি তালতলী হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয়েছে তখন কিন্তু তাকে জানানো হয়েছিল যে মারধর করা হয়েছে, অথচ মারধরের বিষয়টা সেখানে থানায় যখন অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে তখন সেখানে হযরত আলী হয়ে গেছে হাঁপানি রোগী, শ্বাসকষ্টের রোগী। আরে ওর শ্বাসকষ্ট হাঁপানি সব থাকতে পারে, তাকে তো মারধর করা হয়েছিল, মারধর করার পরে তো সে মারা গেছে। তার চাচা যখন হাবিব সাহেব ঢাকা ছিলেন, বাতিজা অসুস্থ, সংবাদ শুনে তিনি ঢাকা থেকে চলে এসেছেন, তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, হাসপাতালে যাওয়ার পর তিনি মারা গেছে। এখন থানা পুলিশ তাকে জিজ্ঞেস করলো যে আপনার হাঁপানি হয়েছে কেন, তা কাশি ছিল কেন, সেখানে যে মারধর করেছে সেটা কিন্তু অপমৃত্যু উল্লেখ করা হয় নাই। আমি যখন থানা পুলিশকে জিজ্ঞেসি, থানা পুলিশ বলছে ভাই ওটা তো গ্যাপ রাখছি, আমরা যেন মামলা করতে পারেন এই জন্য। ভাই ঠিক আছে, ওরা ফিটার খাই না, হরিণখোলাবাসী চরপাড়াবাসী ফিটার খায় না, তালতলীবাসী ফিটার খায় না, তারা বোঝে যে হত্যাকারীর বিচার চাই। আরে টাকা দিয়ে যদি বারবার হত্যাকারীদের বাঁচানোর চেষ্টা করা হয়, তার বারবার আজকের আমাকে মারবে, কালকে আরেকজনকে মারবে, টাকা দিয়ে বিচার হবে না। আমরা বিচার চাই, কি বিচার চাই না? হযরত আলী হত্যার বিচার চাই, সকল চাই এবং অবিলম্বে তার কারণ ওর আব্বারেও 10 বছর আগে নির্মম ভাবে নির্যাতন করে গভীর রাত্রে আমার ভাই ইদ্রিস খলিফাকেও নির্মম ভাবে মারধর করে। পরের দিন নাকি বিষ খেয়ে আত্মহত্যা করেছে এই রিপোর্ট করে। আমরা গেল আওয়ামী লীগ ক্ষমতায়, আমরা কেউ পোস্টমর্টম তো দূরের কথা, আমরা আসামির মতো দূরে রয়েছি। অনেক রাত্রে পোস্টমর্টম করে এই আলাউদ্দিন হানিফ ওর সহযোগিতায় ও আমার ভাইকে দুনিয়া থেকে বিদায় করেছে। আমরা অনুরোধ করেছিলাম যে আমার ভাইকে পরের দিন দাফন দেওয়া হোক, কোনো অনুরোধে কাজ হয় নাই। পোস্টমর্টমের টাকা পয়সা এবং অ্যাম্বুলেন্সের ভাড়া আমার চাচা রহমান গাজীর কাছ থেকে টাকা পয়সা করেছে। আমার ভাই যদি বিস্ফোরণ করে মারা যায় অবশ্যই টোটাল ড্রাইভার ভাড়া পোস্টমর্টম। আজকে আমি কথা বলবো কি, আমার হৃদয়ে এক বিশাল কান্না চলে আসতেছে। যেদিন এই হযরত আলীর লাশ দেখতে আমি থানায় গেছি, থানায় গেলাম, থানায় অনেক লোকজন, কিন্তু এই হযরত আলীর লাশে বরফ দেওয়ার জন্য লোক নাই। কেন লোক নাই? তখন আমি ওইখানে জিজ্ঞাসা করলাম যে এখানে লোকজন আত্মীয় স্বজন নাই কেন? তখন একজন বলল তার এক কাকা অসুস্থ হয়ে পড়েছে আর এক কাকা কাছে নেই। কিন্তু এখানে একটা রফাদফা চলতেছে যে হযরত আলী মারা গেছে, এই লাশ পোস্টমর্টম হয় নাই, কিন্তু ওই অবস্থায় একটা কন্ট্যাক্ট চলতেছে যে এই কত টাকার বিনিময় এই মার্ডার, যাতে মার্ডার মামলা না হয়, এইটা যাতে অপমৃত্যু হয়। তখন ওইখানে যারা এটা নিয়ে রফাদফা করতেছে তাদের সাথে কথা একটা এখানে কাটাকাটি হয় যে ভাই তোমরা সমমিস ভালো জিনিস, কিন্তু সত্যকে সত্য রেখো। এখানে হয়েছে মার্ডার, তোমরা সেটাকে অপমৃত্যুর দিকে ঠেলে নিচ্ছ, কিন্তু একটি লাশের কোনো আত্মীয় হয় না, থাকে না। বিষয়টা কি? আজকে দেখেন রিজিকের মালিক একমাত্র আল্লাহ। কোন মৃত্যু ব্যক্তির লাশ হতে পারে না, টাকার বিনিময় যেই মার্ডার সেটা অপমৃত্যু হয়ে যায়। আপনারা কি এই হযরত আলীর যে আত্মীয় স্বজন জীবিত থাকার অবস্থায় কেউ কি এই হযরত আলীকে বিক্রি করতো? আপনারা বলতে পারবেন টাকার বিনিময়ে কি হযরত আলী বিক্রি হতো? টাকার বিনিময় হতো না। কিন্তু এই হযরত আলী মারা যাওয়ার পর কিভাবে লাশ বিক্রি হয়, কিভাবে লাশ বিক্রি হয়? তো সেক্ষেত্রে একজন থাকবে, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে একটা অপমৃত্যুর স্বাক্ষর নিয়েছে, স্বাক্ষরটাও জালিয়াতি। আমি এইটার বাস্তব চাই, কারণ ওর মা ওর মুখ থেকে বলে নাই যে আমার ছেলে অপমৃত্যু হয়েছে। যদি প্রমাণ মেলে ওর মা সহ আমি সহ আইনের আশ্রয় নিতে চাই। আমি এই তদন্ত বিচার শরীফুল ইসলামের ওনার বিচার, ওনার আওতায় ওনারকে সাসপেন্ড চাই, ওনার বিচার চাই। আর একজন সাহেব আছে এসআই এনামুল হক, শেখ এনামুল হক, উনি যে ব্যবহার করছে, ওনার মনে ওনার যে খাসলাত,
উনি সারা বাংলাদেশের পুলিশ প্রশাসনের উপরে একটা নিন্দা যোগাইছে কারণ উনি এটার সহযোগী। টাকায় যে এরকম হয়, আমরা জিয়া পরিবারের সন্তান, আমি তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। আমরা কোনো হুইম হিংসা দেমাক রাজনীতি মস্তানি চাঁদাবাজি পছন্দ করি না। আমার বড় ভাই কৃষক দলের তালতলী উপজেলা সদস্য, আমার এই বাতিজা বরিশাল সমাবেশে আমার সাথে শীতের কনকনিতে আওয়ামী লীগ ক্ষমতায় গুলির ভয় অপেক্ষা করো আমার সাথে বরিশাল সমাবেশে গেছে ছাত্রদল। তাই আমি আমাদের জিয়া পরিবারের সদস্য এবং আমি এই হযরত আলীর গার্ডিয়ান সোগাহত পরিবার, আমরা তারেক রহমানের কাছে জোরালো এর বিচার চাই, তারেক রহমানকে আহ্বান জানাই। কারণ এইভাবে যদি হযরত আলীর মতো মানুষ নির্মমভাবে খুন করে অপমৃত্যু হয়, তাই বাংলাদেশের জিয়া পরিবারের লোকের কোনো নিরাপত্তা নাই। আমি অবশ্যই তারেক রহমানের কাছে আহ্বান জানাই। খুন করা হয়েছে তাই এলাকার মানুষ সবাই জানে। হযরত আলীকে কিভাবে হত্যা করা হয়েছে, এই মুসা খুনি, এই মুসা সন্ত্রাসী যেভাবে তার বুকের উপরে লাথি মেরেছে, কিল মেরেছে, তাকে এই দেওয়ালের সাথে মাথা টাকাইছে, এরা কিন্তু আমাদের এই জেলার মাননীয় পুলিশ সুপার এসেও ছেলেদের কাছে, ওই মাদ্রাসার ছেলেদের কাছে একজন একজন করে তাদের কাছ থেকে জবানবন্দি দিয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, আমরা জেনেছি আজকের এই ছেলেকে কিভাবে নির্মমভাবে হযরত আলীকে খুন করা হয়েছে। আজকের সেই খুনের দায় যারা একটা অপমৃত্যু থানায় মিথ্যা ব্যাখ্যা দিয়ে, মিথ্যা বিবরণ দিয়ে থানায় একটি অপমৃত্যু যারা লেখাইছে, এই আসিয়াকে, হযরত আলীর মাকে মিথ্যাভাবে ভুল বুঝাইয়া যেভাবে একটা মামলায় দাঁড় করেছে, আমরা হতাশ হয়েছিলাম। আমরা এলাকার মানুষ বিভ্রান্ত হয়েছিলাম যে এলাকায় বিচার নাই, দেশে কোনো আইন নাই। আজকের আমরা এলাকার শত শত মানুষ আমরা হাপা খেয়েছি, আমরা হাজারি করেছি যে দেশে মনে হয় বিচার নাই। যেটা প্রকাশ্যে দিবালোকে খুন করা হয়েছে, সেখানে কেন অপমৃত্যু মামলা হবে থানায়? তবে আমি থানাকে দোষারোপ করি না। থানার যারা আছে তারা তাদের কাছে যেভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তাদেরকে যেভাবে বলা হয়েছে, তারা সেভাবেই মামলা রুজু করেছে। কিন্তু আসিয়াকে যেভাবে যারা প্রচারণা করেছে, মিথ্যাভাবে ভুল বুঝাইয়া থানায় নিয়েছে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। আর সত্যিকারী ভাবে আজকের তারা আইনের আওতায়